কিছু মিশাই খাওয়াইতো। খাওয়াই আমি মাতাল হয়ে যেতাম। এই মানুষদের সাথে আমাকে রুমে ঢুকাই দিত। উলঙ্গ সব ভিডিও মানুষদের কাছে পাবলিক করে দিচ্ছে। আমি জানতাম না যে ও ভিডিও কলিং করে কিছু মিশাই খাওয়াইতো। খাওয়াই আমি মাতাল হয়ে যেতাম। এই মানুষদের সাথে আমাকে রুমে ঢুকাই দিত। উলঙ্গ সব ভিডিও মানুষদের কাছে পাবলিক করে দিচ্ছে। আমি জানতাম না যে ও ভিডিও কলিং করে স্ক্রিন ভিডিও করবে। ও মদ খাওয়াই মেয়েদেরকেও রুমে নিয়ে যায়। রুমে নিয়ে গিয়ে মেয়েদেরকে ইউজ করে বিয়ে করে আশা দিয়ে উলানদার ছবি, তারপর হচ্ছে ওর সাথে মিলামিশা করতো, রুমদার ছবি, ভিডিও কলে কথা বলছে ওর সাথে। ওইগুলো এখন আমার পেজ থেকে চাপতেছে। অল্প কয়েকদিনের পরিচয় থেকে ভালো লাগা থেকে ভালোবাসা, এরপর পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন এই তরুণী। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও বিয়ের পরই ধীরে ধীরে স্বামী রাকিবের বিষয়ে সবকিছুই খোলাসা হতে থাকে লাইলা পরি নামের এই তরুণীর কাছে। তো আমি জানতাম না ও বিয়ে করতেছে, যে যখন আমাকে সবকিছু গোপন রাখছে আমরা ভালোবেসে পালিয়ে দিই করছি। তো আমার ফ্যামিলিও তাকে তদন্ত নেওয়ার মতো সুযোগ ছিল না, আমিও তদন্ত নিই নাই। মানে অল্প দিনের রিলেশন, বিয়ে করে তুলছি। সে বলতেছে চলো বিয়ে করে ফেলি। বিয়ের পর এই তরুণী জানতে পারেন তার স্বামী একজন মেয়ে পাচারকারী। শুধু তাই নয়, সমাজের ধর্নাঢ্য ব্যক্তিদের মেয়ে সাপ্লাই দেয় তার স্বামী। মদ এবং নারী নিয়েই সারাক্ষণ বুঁদ হয়ে থাকতেন। আমি পরবর্তী বিয়ের পর শুনলাম যে সে মেয়েদেরকে নিয়ে পাচার করে বড় বড় মানুষদের সাথে বসাই, ড্রিঙ্কস করাই, মদ পান করাই, বার বলে যে ওখানে নিয়ে যায়। তো দেখতেছে যে সে আমি বউ হয়ে সে আগে যায় করতে পড়ুক, সমস্যা নাই। ঘটনার এখানেই শেষ নয়। নিজের স্ত্রীকে ভুল বুঝিয়ে বিভিন্ন বার এবং আবাসিক হোটেলে নিয়ে যেতেন তার স্বামী রাকিব। নিজের স্বামীর প্রতি অন্ধবিশ্বাস এবং উন্নত জীবনের মোহে পড়ে এই তরুণী স্বামীর সাথে যেতে রাজি হয়। আমি বউ হয়ে সে কি করতো, আমাকে বাড়ি নিয়ে গেছিল অনেক বড় বড় মানুষদের সাথে, মিশরগড় বাড়ি, আবার হচ্ছে ঢাকা একটা বার আছে, তো আমি বাড়ির নামটা জানি না, আমাকে বাড়ি বলছে ও হচ্ছে অনেক বড় বড় মানুষ আসতো। তো বলতেছে একে হচ্ছে স্ট্যান্ডার্ড যুগের মানুষরা চলাফেরা করে, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, তোমার লাইফ বদলে যাবে। আমাকে আমার জামাই বলতেছে এটা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ও তো আমার জামাই, আমার পাশেই তো আছে, তো আমি কিছু মনে করতাম না। হোটেলে যাওয়ার পরপরই এই তরুণী বুঝতে পারেন তাকে ট্র্যাপে ফেলা হয়েছে। তার অভিযোগ জুসের সাথে কিছু একটা মিশিয়ে খাইয়ে দিতেন তার স্বামী। জুস খাওয়ার পরপরই তার মাথা ঘুরতে থাকে, নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেন। আবার আমার কি করতো, ওদের সাথে মানে জুসের সাথে মনে হয় কিছু মিশাই খাওয়াইতো। খাওয়াই আমি মাতাল হয়ে যেতাম। আমি নিজেকে নিজে স্থির করতে পারতাম না। এরপর তাকে নিয়ে যাওয়া হয় রুমে নিয়ে যাওয়ার পরপরই তার পুরো শরীরের জামাকাপড় খুলে ফেলে মোবাইল ফোনে সেটা ভিডিও করা হয় বলে অভিযোগ এই তরুণীর। সে আমাদের রুমে নিয়ে যেত, উলঙ্গভাবে যা ভিডিও করার আছে করতো, মানুষদের সাথেও বসাইতো, মানুষদের ভিডিও করার পরপরই বিভিন্ন লোকদের সেই রুমে নিয়ে আসতেন তার স্বামী। মাতাল অবস্থায় থাকায় তার পক্ষে কিছুই করা সম্ভব ছিল না বলে জানান এই তরুণী। সকালে ঘুম থেকে উঠে তিনি বুঝতে পারতেন তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে একাধিকবার। মানুষদের সাথে বসাই, মানুষদের সাথে আমাকে রুমে ঢুকাই দিত। তো আমি আমি তখন মাথায় আমার ঠিক ছিল না। সকালে উঠতাম, মানে বুঝতে পারতাম যে হ্যাঁ আমার সাথে খারাপ কিছু হয়েছে। এই তরুণী অভিযোগ করে বলেন তার স্বামী বিভিন্ন মেয়েদের হোটেলে নিয়ে আসার পরই ঠিক একই কায়দায় জুসের সাথে কিছু একটা মিশিয়ে তাদের খাইয়ে দেয়। এরপর তাদের ভিডিও ধারণ করে বিভিন্ন পুরুষদের শয্যাসঙ্গী হতে বাধ্য করতেন। আমার কাছে অনেক মেয়েদের ডকুমেন্ট আছে। ওইখানে ওর কথা হচ্ছে ও প্রত্যেকটা মেয়েকে বিয়ে দেওয়ার আশা দিয়ে মেয়েদেরকে রুমে নিয়ে যায়। দেন রুমে গিয়ে ওদেরকে মাতাল অবস্থা অনেক কিছু করে, পরবর্তী মেয়েগুলো আমাকে ভিডিওগুলো দেয় যেহেতু আমি ওর বউ। তো আমি একে অধিক অনেক মেয়েদের সাথে এমন করে ধরছি ওকে। ও মদ খাওয়াই মেয়েদেরকেও রুমে নিয়ে যায়। রুমে নিয়ে গিয়ে মেয়েদেরকে ইউজ করে বিয়ে করার আশা দিয়ে, কিন্তু কাউকে বিয়ে করে না ও। স্বামীর এসব অসামাজিক কর্মকাণ্ড একাধিকবার হাতে নাতে ধরেন বলে জানান তিনি। বলেন এসব প্রতিবাদ করার কারণে তার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয় তার স্বামী। তো এটা জানার পর আমি আসলে আইনগতভাবে ব্যবস্থা নিয়েছিলাম। এটা শোনার পর সে এগুলো আমার সোশ্যাল মিডিয়াতে সব কিছু ছেড়ে দিছে। এগুলো জানার পর আমি আমার মাকে বলি, আমার মা আমাকে আর ওর প্রেমে তার দেয় নাই। তাহলে যখন বাসায় চলে আসি উলঙ্গ সব ভিডিও মানুষদের কাছে পাবলিক করে দিচ্ছে। এই তরুণী বলেন রিলেশনে থাকা অবস্থায় তার স্বামীর সাথে ভিডিও কলে কথা বলতেন। ভিডিও